আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নতুন টেকনিশিয়ান অথবা এইচডি ডিসপ্লে আগে কখনো খোলেন নাই, খুলতে চাচ্ছেন, এরকম চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা। আমাকে এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে ভাই আমি এই ব্যাপারটা আমি শিখতে চাই, বা আমাকে কি করতে হবে, আমি অমুক জায়গায় থাকি, ওই জায়গায় থেকে আসবো, আপনি একটু আমাকে এটা শিখাই দিবেন বা এটা দেখাই দিবেন কীভাবে খুলতে হয়, বা এক কথায় সে আমার থেকে ট্রেনিং নিতে চাচ্ছে। তো আমি বলতে চাই এটাই, আপনি আমার কাছে এসে ট্রেনিং নেওয়ার কিছু নাই, আপনি নিজেই কিন্তু বসেই খুলতে পারবেন খুব সহজে। বিকজ এটা খুলতে গেলে কিন্তু এত একটা প্রবলেম আপনাকে ফেস করতে হয় না, যদি আপনি একটু কিছু টুলস আর আপনার নিজের একটু কনফিডেন্ট থাকে, আর পর্যাপ্ত টুলস যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, আর যদি আপনি একটু আগে নষ্ট দুই একটা দিয়ে ট্রাই করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা কেউ ভয় পাবেন না, নতুন নতুন যারা আছেন এইচ ডিসপ্লে খোলার জন্য, আর যারা অলরেডি পারেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই পারলে আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্টস করে সাজেশন দিবেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা আমাকে আপডেট দিবেন। তো যাই হোক, কাজের কথায় আসি, সেটা হচ্ছে আপনারা যারা আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে ওপেনারটা, এই ওপেনারটা আপনারা নিয়ে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এটা দিয়ে আমি কেটে ফেলছি অলরেডি। কেটে ফেলার কারণে আমার একটা জায়গা তৈরি হয়েছে, যে জায়গা দিয়ে আমি আমার যেই তারটা ইউজ করব, ওয়্যারটা ইউজ করব, এই ওয়্যারটার জন্য আমি একটা জায়গা তৈরি করে ফেলছি, যে জায়গা দিয়ে আসলে আমি ওয়্যারটা খুব ইজিলি আমি ঢুকাইতে পারবো, ইউজ করতে পারবো। তা আপনারা খুবই যত্ন সহকারে কাজটি করবেন। সেটা হচ্ছে আপনি যখন আমি যেইভাবে ঠিক টুইজার দিয়ে কাজ করতেছি, আপনারা খুব যত্ন সহকারে, যাতে করে কোনোভাবেই ভিতরের ডিসপ্লেতে কোনোভাবেই ধাক্কা বা কোনো ধরনের আঘাত যেন না খায়। এই ডিসপ্লে কিন্তু আপনার উপর দিয়ে যত কিছুই করেন কোনো প্রবলেম হবে না, যদি ভিতরে আপনার টুইজারটা একটু ঢুকে যায় তাহলে ডিসপ্লেটা বাদ, এই ডিসপ্লে আর আপনার টিকে রাখতে পারবেন না। সো বি কেয়ারফুল, আপনারা টুইজার বা যেটা ইউজ করেন খুব সাবধানে, ভিতরেরটা যেন কোনোভাবে আঘাত না খায়। তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি ডান সাইডের ওই কোণাটা আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এখন বাম সাইড ধরবো। আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে ভাঙা আছে এক সাইড অলরেডি। তো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি অলরেডি কেটে ফেলছি। ভিডিওটা লম্বা হবে বলে আমি একটু কাটার জন্য টাইম নিয়েছি, কাস্টমারও ছিল, অনেক পেইন দিতেছিল, তো তাদেরও একটু কাজ শেষ করে আসলাম। তো ডাইন পাশেটা অলরেডি কেটে আমি ব্লেড দিয়ে ক্লিয়ার করে ফেলছি, যাতে করে ওয়্যারটা আমি খুব সুন্দর করে ইউজ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জায়গাটা করার পরে খুবই ইজি হয়ে গেছে তারটা ওয়্যারটা ইউজ করার জন্য। ওয়্যারটা ইউজ করার জন্য যে জায়গাটা আমি তৈরি করছি, এই জায়গাটা খুবই সেন্সিটিভ, আপনারা অবশ্যই খেয়াল করে খুব যত্ন সহকারে এই জায়গাটা ইউজ করবেন। আর আপনারা যদি যারা নতুন, তারা অবশ্যই এই সাইডে আগে ধরবেন না, সেটা হচ্ছে আমি এই সাইড ভাঙার কারণে আমি এই সাইড আগে ধরছি। সো আপনারা কখনো এই ভুলটা করবেন না, এটা নতুনদের জন্য একটা ভুল বলা যায়। তো আপনারা সবসময় উপরে ট্রাই করবেন, মানে ক্যামেরা যেই পাশে থাকে ওই পাশে দুই কোণা আপনারা কেটে ওই পাশ দিয়ে তার ওয়্যারটা ইউজ করার ট্রাই করবেন, নিচে না। যেহেতু আপনারা নতুন, তাহলে নিচে আঘাত খাওয়ার চান্সটা বেশি থাকে। সো নতুনদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা নিচে না ইউজ করে উপরে ইউজ করবেন, তাহলে আপনারা খুব সুন্দর করে কাজটি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনাকুনি করে আমি ওয়্যারটা ইউজ করতেছি। আমি যদি কোনাকুনি করে ওয়্যারটা ইউজ না করি, আমি যদি সমান্তরালে ইউজ করি, তাহলে সমান্তরালে ইউজ করলে আমার ডিসপ্লেটা কাটার চান্স থাকে এবং কালো শ্যাডো পড়ার একটা চান্স থাকে। তো দেখতে পাচ্ছেন আমি মানে একদম ক্লিয়ারলি, আসলে যখন আপনি ডিসপ্লের দুইটা কোণা ক্লিয়ার করে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে খুবই ইজি মনে হবে। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই সাহস নেবেন। আর যারা আসলে এই ধরনের কাজ করতে চান, বা এই ধরনের কাজ আসে কিন্তু করতে পারতেছেন না, সো তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই নষ্ট ডিসপ্লে ম্যানেজ করেন। নষ্ট ডিসপ্লে, গ্লাস ভালো বা গ্লাস ভাঙা আপনারা খুলবেন, যে ডিসপ্লেটা একবারে নষ্ট, সেইগুলি দিয়ে আগে কিছুদিন ট্রাই করেন। আমি দুই একটা বলবো না, দুই একটাতে আপনার হাত কখনোই ক্লিয়ার হবে না। আপনি মিনিমাম 8-10টা বা কিছুদিন, একদিন 8-10টা করলে আপনার এক্সপিরিয়েন্স হবে না। আপনি এক সপ্তাহে 5-6টা ট্রাই করেন, প্রতিদিন একটা করে, তাহলে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। একদিনে 7-8টা করার দরকার নেই, আপনি একদিন একটা করে করবেন, 7 দিনে 7টা করবেন। 7 দিন করলে আমি 100% শিওর যে আপনি আমার চেয়ে ভালো খুলতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বার্তা দিতেছি এই কারণে, আমিও একসময় খুলতে পারতাম না। আমার কাছে নষ্ট হিউজ ডিসপ্লে থাকার ফলে আমি কারোর থেকে নষ্ট ডিসপ্লে কিনতেও হয়নি। আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিই যে আমি এখন থেকে এইচডের কাজও করব।
বা হচ্ছে আমি কাস্টমারগুলি ফেরত দেবো না। এডজের কাজ আমি দেখা গেছে যে ফ্রিজার দিয়ে করতে হয়, আমার অনেক সময় লাগে। তো এত সময় কাস্টমার বসায় রাখা এটা পসিবল না। আর হচ্ছে আপনি সবসময় জানেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা ফ্রিজার ইউজ করতে চান তো তাদের উদ্দেশ্যে বলা এটা, ফ্রিজার কিন্তু S9+ পরে কিন্তু কোনো ফ্রিজারই কার্যকরী না, 100% কার্যকরী না। S9+ও ঠিকমতো খোলা যায় না, বেশিরভাগই নষ্ট হয়। আপনারা দেখবেন ইউটিউবে বা অন্যান্য অনেক জায়গায় আপনি S9+এর পাবেন না। আপনি অন্যান্য S9-এর নিচে S9+এর নিচে যেই ভার্সনগুলি আছে সেটা হচ্ছে S7H, S8+, Note 8, এই 4-5টা মডেল আপনারা ইউটিউবে বা সব জায়গায় ভিডিও দেখতে পাবেন যে ফ্রিজারের মাধ্যমে আপনারা খুলতেছেন। তো এরপরের মডেলগুলি কিন্তু আপনারা দেখবেন না, খুব কম। যদিও ভবিষ্যতে আপডেট এসে থাকে বা হচ্ছে কোনো ফ্রিজার এসে থাকে যে ফ্রিজার দিয়ে আপনার হচ্ছে সবগুলি মডেল করা যায়, তো সেটা তো এখন পর্যন্ত আসেনি আমার জানার মধ্যে, আর খোলাও যায় না। অনেক দেখা গেছে যে অনেক দোকানদার আপনি যখন কিনতে যাবেন ফ্রিজারটা, তখন আপনাকে অনেক কিছু বোঝাবে যে ভাই না খোলা যায়, আপনার হাতের উপরে ডিপেন্ড করে, বা হচ্ছে আপনার কেয়ার করা লাগবে ডিসপ্লেকে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমরা যেহেতু ফ্রিজার আজ থেকে 2 বছর, অলরেডি 2 বছর হয়ে গেছে আমাদের ইউজারিকে। তো 2 বছর হওয়ার ফলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে আসলে ফ্রিজার দিয়ে কোনটা খোলা যায় কোনটা যায় না। আমরা S9+-এর ডিসপ্লে যখন আমরা হাত দিয়ে খুলতাম না, তখন S9+-এর ডিসপ্লে মিনিমাম হচ্ছে 20-30টা কাস্টমারের ডিসপ্লে নষ্ট করছি ফ্রিজার দিয়ে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা শুধু ফ্রিজারের আশা করবেন না, আপনারা হাত দিয়ে খোলার ট্রাই করবেন। সেটা হচ্ছে S7H ছাড়া, S7H হাত দিয়ে খোলার ট্রাই করবেন না। S7H হাত দিয়ে খুললে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। নষ্ট হয় না কিন্তু পলারাইজারটা নষ্ট হয় খুব বেশি। আমাদের হাতেও হয়েছে, এখন হয় না কিন্তু এক সময় হয়েছে। তো আপনাদের উদ্দেশ্য বলবো, আমি দেখতে পাচ্ছেন খুব কোনাকুনি করে কিন্তু কাজটা করতেছি। আপনারা অবশ্যই আমার এই যেইভাবে আমি ঠিক কাজটা করতেছি, আমি অনেকভাবে বুঝিয়ে বলতে পারতেছি না অনেক কারণে, বিকজ হচ্ছে কি আমি যে কাজটা করতেছি এই কাজের সাথে সাথে আসলে এত কথা বলা যায় না, তার কারণে আসলে আমি তেমনভাবে বুঝিয়ে বলতে পারতেছি না। আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনারা ঠিক আমি যেইভাবে কাজটা করছি আপনারা এইভাবে ফলো করেন, এইভাবে কাজটা করেন, আমি মনে করি 100% আমার চেয়ে ভালো আপনারা খুলতে পারবেন। আমি এটা কনফিডেন্স দিতেছি এই কারণে, আমি একসময় যেহেতু খুলতে পারতাম না, আমি ট্রাই করতে তারপরে হচ্ছে আমি এখন আমার হাতে সবগুলি ডিসপ্লে খোলা যায়, বা হচ্ছে 2-1টা ছাড়া নষ্ট খুব কম হয়, 2-1টা নষ্ট হয় আর সবই খোলা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানো বরাবর পুরোটাই রয়ে গেছে, এখনও কাটা হয় নাই। এই জায়গাটা আপনারা খুব দ্রুত কাটেন, চিকন সুতা দিয়ে কাটেন, মোটা সুতা দিয়ে কাটেন, ডাজেন্ট ম্যাটার। আপনি যেভাবে খুশি আপনি টানতে পারেন, হিট না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে 4টা কোণা খেয়াল করে আপনি কাজটা করবেন, তারপরে হচ্ছে সাইডগুলি খুব সুন্দর করে খেয়াল করে আপনি কাটবেন, মাঝখানেরটা আপনি যেভাবে খুশি খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা আপনাদের এইভাবে বলার কারণ হচ্ছে এই কারণে, আপনারা যারা আসলে অনেকেই আমাকে কমেন্টস করেন বা হচ্ছে আমাকে ইনবক্স করেন যে ভাই আমি এডজের কাজটা আপনার থেকে শিখতে চাই, আমি মনে করি যে আমার কাছে এসে শেখার কিচ্ছু নেই। আপনি নিজে নষ্ট কয়টা দিয়ে ট্রাই করেন, বা হচ্ছে আমি যে ইনস্ট্রাকশনটা আজকের এই ভিডিওর মাধ্যমে দিলাম বা হচ্ছে ডিরেকশনটা দিলাম, আপনি ডিরেকশনটা অ্যাকসেপ্ট করেন নিজেকে বড় না ভেবে, তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি অথবা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।